আসসালামু আলাইকুম। তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি কুমড়ি শাক ভাজি করব, দুপুরে ব্রয়লার মুরগি রান্না করব আর দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। কুমড়ি শাকটা কেটে বেশ পরিষ্কার করে ধুয়ে আমি এই যে রান্না করলাম। তেলে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাদামি কালার করে ভেজে তারপরে আমি শাকটা দিয়ে এইভাবে রান্না করে ফেললাম। তারপর মুরগি মাংস রান্না করব। মুরগি মাংসটা আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে ভেজে নিলাম। ভেজে রান্না করলে মুরগি মাংসটা দারুণ লাগে। মাংসটা শক্ত শক্ত হয়, খেতে ভালো লাগে। যে তেলে মাংসটা ভেজে নিছি ওই একই তেলে আমি মাংসের সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এই কষানো মশলাতে আমি ভাজা মাংসটুকু দিয়ে দিলাম। মাংস আর মশলা একত্র মিশিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব মাংসের ভিতরে, তাহলে মশলাটা ঢুকবে, খেতে ভালো লাগবে। এই যে এভাবে একটু পানি দিয়ে আমি মাংসটা আবার কষিয়ে নিব। তরকারি যত কষাবেন তত টেস্ট, যে কোনো তরকারি কষানোর মধ্যেই স্বাদ হয়। আর এইভাবে কষানোর পর পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এই যে মাখা মাখা করে নামিয়ে নিব। বাচ্চারা আলু পছন্দ করে যে কোনো তরকারিতে, কিন্তু ব্রয়লার মুরগিতে আপনার ভাইয়া আর আমি বেশি একটা আলু পছন্দ করি না। তারপরও বাচ্চাদের জন্য মাঝে মধ্যে দিতে হয়। আজ আর দিলাম না, যেভাবেই রান্না করলাম। আর বিকেলে নাস্তার জন্য বাচ্চাদের একটু সেমাই দিব, তাই একটু সেমাই রান্না করে নিলাম। দুপুরের রান্নার মাঝে সেমাইটা আমি রান্না করে নিলাম, আর সেমাইটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আর দুন্দুল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছটা আমি তেলে ভেজে আগে উঠিয়ে নিব, পরে আমি মশলা কষিয়ে পরে দুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করব। আর আমি একদম আপনাদের মাঝে নতুন, আমার যদি ভিডিওতে কোনো ভুল হয় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একজন আরেকজনের পাশে থাকলে তবেই তো মানুষ এগিয়ে যেতে পারে। আর আপনাদের পাশে আমি আছি, আমার পাশেও আপনারা থাকবেন, এটাই চাই সবার কাছে। আমি একে একে মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। কষানো হলে পরে আমি যে হলুদ, লবণ, মরিচ সব দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু লাড়াচাড়া করে যে পানি দিয়ে আমি মশলাটা কষে নিব। নিয়ে এভাবে একটা ব্লগ করলে মানুষ একটা আশা নিয়েই করে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। এই যে মশলাটা কষানো হলে আমি আলুতে আবার কষিয়ে নিচ্ছি, তারপরে দুন্দুল দিয়ে আমি রান্না করে নিব। এই দুন্দুলটা থেকে অনেক পানি ওঠে, এটা পানি আল্লাহর সবজি সবাই জানেন, একটুতেই পানি বের হয়ে যায়। এভাবে সিদ্ধ হয়ে যাবে, পানি আর দিতে হয় না নতুন করে। এই সবজির পানি থেকে সবজিটা সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন না, সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটু পানি দিয়ে মাখা মাখা করে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে নামিয়ে নিব। আজ দুপুরে রান্না বাড়া আমার এই পর্যন্তই। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আর বেশি কিছু নয়। আল্লাহ হাফেজ।